করে সুশাসনের পরিবর্তে স্বৈরাচার, গণতন্ত্রের পরিবর্তে গোপন অপকৌশল এবং দেশের স্বার্থের পরিবর্তে বিদেশি আধিপত্যের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক ছিল এই 14 দল। জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের জন আন্দোলনের বিরুদ্ধে গিয়ে ভারতপন্থী রাজনীতি আর কখনোই বাংলাদেশে করতে দেওয়া হবে না। বিদেশের কোন শক্তির এজেন্ডা আমার মাতৃভূমিতে আর বাস্তবায়ন করতে দেওয়া হবে না। 2014 সালের সাধারণ নির্বাচনের সময় বিএনপি নির্বাচন বর্জন করার পর 14 দল নির্বাচনে জোটের অংশ হিসেবে নির্বাচন চক্রে অংশগ্রহণ করে এবং অধিকৃত বিরোধী দল হিসেবে নিজেদের অবস্থান প্রতিষ্ঠার চেষ্টা করে, যদিও একদিকে তারা ইনক্লুসিভ রাজনৈতিক বিরোধের দাবি করলেও অন্যদিকে তারা সরকারের অংশীদার হিসাবে কাজ করেছিল এবং বিরোধীদের স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রমকে তারা বন্ধ করতে বাধ্য করেছিল। এভাবে প্রতিনিয়তই তারা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বিভ্রান্ত করে ভয়াবহ অস্ত্র হিসাবে ব্যবহার হয়েছে। আপনারা লক্ষ্য করবেন, জাতীয় পার্টি আজ বিচারের কথা বলে, যখন এদেশে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে নির্দোষ মানুষকে ফাঁসির কাস্টে ঝুলানো হয় তখন কিন্তু তারা কথা বলে নাই। যখন ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর বর্বরচিত শাপলা ঘটে তখন কিন্তু তারা কথা বলে নাই। তখন তাদের অবস্থান ছিল নিশ্চুপ। তারা ফ্যাসিবাদী শক্তিকে, আওয়ামী শক্তিকে সমর্থন করে পিলখানার সময় তারা কথা বলে নাই। জুলাইয়ের সময় হাসিনার ঘরে গিয়ে তারা পরামর্শ দিয়ে এসেছে আমাদের বুকে গুলি করার জন্য। সেই শক্তি বাংলাদেশে কিভাবে রাজনীতি করার অধিকার রাখে? আমরা প্রশ্ন রাখতে চাই। আমরা স্পষ্টভাবে বলছি, আজকে জাতীয় পার্টি বিএনপির কাছে আশ্রয় চাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপিকে আমরা জাতীয় পার্টির জন্য নিরাপত্তা দেওয়ার জন্য কখনোই দিব না। শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত বিএনপিকে জাতীয় পার্টির ফ্যাসিস্ট শক্তিকে ধ্বংস করার জন্য আমরা নির্মাণ করতে চাই। এই বিএনপি যেহেতু, এই জাতীয় পার্টি যেহেতু শাপলা নিয়ে কথা বলে নাই, পিলখানা নিয়ে কথা বলে নাই, বিচারিক হত্যাকাণ্ড নিয়ে কথা বলে নাই, জুলাই নিয়ে কথা বলে নাই, বরং জুলাইয়ের বিরুদ্ধে গিয়েছে, সেজন্য আজকের পর থেকে, এই সংবাদ সম্মেলনের পর থেকে বাংলার মাটিতে জাতীয় পার্টির রাজনীতি করার কোনো অধিকার রাখে না। আমাদের ভাইদেরও একটু বলি, আওয়ামী সুশীলদের পক্ষে দাঁড়ায়েন না, এই বিপদ আসার কথা না। আপনারা তৌহিদ আফ্রিদি গ্রেফতারের পর অনেকে, আমাদের প্রবাসী সাংবাদিক ইলিয়াস ভাই বলেছিল, কিন্তু অনেকেই সেখানে বলেছেন যে ওনারা নাকি দালালি করছে। অনেকেই তাদের পক্ষে দাঁড়িয়েছেন, সেই আওয়ামী তৌহিদ আফ্রিদি তার মা সাথীর পক্ষে দাঁড়িয়েছেন। ধিক্কার জানাতে চাই, আমরা আপনার ভাই, আজকে আপনার উপর যখন আঘাত আসে আমরাই সবার আগে যাই। সেজন্য এই সুশীলদের পক্ষে দাঁড়াবেন না। জুলাইয়ের মাটিতে সুশীলতা চলবে না। সুশীলদের দিন শেষ। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইনসাফ সমাজ কায়েমের বাংলাদেশ গড়ার লক্ষ্যে আবু সাঈদ জীবন দিয়েছে। সেজন্য সতর্ক করি, যাকে তাকে মব সৃষ্টিকারী বই না। আজকে আমরা রক্তের উপর দাঁড়িয়ে ইন্টারিম গঠন করেছি, অথচ এই ইন্টারিম থাকাকালীন আমার ভাইয়ের উপর, জুলাইয়ের তরুণ নেতৃত্বের উপর আঘাত করেছে। হুঁশিয়ারি করে বলে দিচ্ছি, প্রশাসনকেও বলছি, এই আঘাতের জবাব 2 দিন পরই ফিরে আসবে। এই ডাকা দখল করবে, প্রতিটা উপদেষ্টাকে কিন্তু আদালতের বারান্দায় ঘুরাবে। সেজন্য সাবধান হয়ে যান। আমরা একটা বিষয় বারবার বলছি, কিসের জটিকা মিছিল, কিসের হঠাৎ বের হওয়া, এই ধরনের ফাইজলামি বন্ধ করতে হবে। কোন ধরনের হঠাৎ জটিকা মিছিল চলবে না। নিষিদ্ধ সংগঠন যুবলীগ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগের কোন ধরনের রাজনৈতিক কার্যক্রম চলবে না। প্রশাসনকে বলছি, খবর পাওয়ার আগে, গোয়েন্দা সংস্থা জানার আগে ওদেরকে ইন্দোরের গর্ত থেকে ধরে গ্রেফতার করবেন।
কোন ধরনের জটিকা মিছিল দেখতে চাই না, প্রশাসনের উদাসীনতা দেখতে চাই না। মঞ্চ ৭১-এর মতো আরেকটি ভারতের মদতপুষ্ট সংগঠন মিছিল করবে আর আমরা বৈশা বৈশা আঙ্গুল তুলবো, সেই দিন শেষ। স্পষ্ট করে বলছি, জটিকা মিছিল চলবে না, আওয়ামী লীগ চলবে না, সুশীলতা চলবে না। আওয়ামী লীগের যারাই বের হবে তাৎক্ষণিক গ্রেফতার করতে হবে। দেশে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছে, আমরা আশাবাদী। আপনি বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, গণ অধিকার পরিষদ বলেন, যাদের কথাই বলেন তারাই ফ্যাসিবাদ বিরোধী শক্তির অংশ। সুতরাং ফ্যাসিবাদ বিরোধী শক্তির যে আহ্বান, সেই আহ্বানে জাতীয় পার্টি এবং 14 দলকে বাংলার মাটিতে কবর রচনা করা হবে। আমাদের জীবন থাকতে, এক ফোঁটা রক্তবিন্দু থাকতে এদেশে 14 দল রাজনীতি করতে পারবে না, পারবে না, পারবে না। সেজন্য স্লোগান একটাই, সবাই স্লোগান হবে, আপা গেছে যেই পথে, চাপা যাবে সেই পথে। আমাদের স্লোগান একটাই, আমরা আলটিমেটাম দিচ্ছি, অবিলম্বে জাতীয় পার্টি এবং 14 দলীয় জোটের রাজনীতি চিরতরে বন্ধ করতে হবে এবং তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতেই হবে। 2 নম্বর, আওয়ামী পুনর্বাসন ঠেকাতে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের মিছিল মিটিং সম্পূর্ণ নিষেধ করতে হবে। বের হওয়ার চেষ্টা করলে সাথে সাথে গ্রেফতার করতে হবে। ছাত্র জনতা তাদেরকে সাথে সাথে প্রতিরোধ করবে। আমরা এই মাত্র দেখেছি, জাপা বলেছে যে আওয়ামী লীগের যারা ক্লিন আছে তাদেরকে নাকি মনোনয়ন দিবে। মনোনয়ন বইরা দিব যদি বাংলাদেশের জাপাকে রাজনীতি করার অধিকার দেওয়া হয়। এদেশে জাপার অস্তিত্ব থাকলে আওয়ামী লীগে ফিরে আসবে। সেজন্য হাসিনার পালক পুত্ররা এই জাপা ডাপা চলবে না। আপা যে পথে গেছে, আজকে জাপার সেই পথে যাওয়ার সময় হয়ে গেছে। সেজন্য মনোনয়ন তো দূরের কথা, নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। সুতরাং স্পষ্ট করে 2টা আলটিমেটাম দিয়েছি। সরকারকে বলছি, বাহাদুর, আমাদের দাবি, আবু সাইদের দাবি, আমাদের দাবি, জুলাইয়ের দাবি। জুলাইয়ে যখন পুলিশ কলার ধরে বলেছিল তোরে গুলি করবো, তোরে কে বাঁচাই দেখি, তখন আমরা বলেছিলাম ফ্যাসিবাদের কবর রচনা হওয়ার আগ পর্যন্ত আমরা জুলাইয়ের মাঠ থেকে ফিরব না। সুতরাং আজকের এই সংবাদ সম্মেলন থেকে স্পষ্ট বক্তব্য, যেহেতু নির্বাচনের নামে ফ্যাসিবাদকে কায়েম করেছিল এই জাপা, এই 14 দল, সুতরাং তারা ফ্যাসিবাদের শক্তি, ভারতীয় শক্তি। সুতরাং তাদের নির্বাচন তো দূরের কথা, বাংলাদেশের রাজনীতি করার অধিকার রাখে না। দ্বিতীয়ত, জুলাইয়ের তরুণ নেতৃবৃন্দের উপর আঘাত করে ক্রমাগত অশ্রাব্য জুলাইকে নিয়ে উপহাস করে পরবর্তীতে আঘাত করে বিপিনুর ভাইয়ের উপর, তার ব্যাপারে সমালোচনা থাকতে পারে, কিন্তু জুলাইয়ের একজন অগ্রসৈনিক হিসাবে তার উপর যে আঘাত হয়েছে, এটার বিচার যদি না হয় বাংলাদেশে কিন্তু পরবর্তীতে জুলাইয়ের বিচার হবে না। সুতরাং সাবধান, বিচার প্রক্রিয়া শুরু করেন, সংস্কার শুরু করেন। জুলাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে যে আপনারা সরকার পরিচালনা করছেন, সেই সরকারের ম্যান্ডেটকে টিকিয়ে রাখার লক্ষ্যে বিচার শুরু করেন। আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে লিখিত বক্তব্য এখানেই সমাপ্ত করছি।